হ্যালো ভাঙাবাসী, চলে আসলাম আজকে আপনাদের আধুনিক সেই ভাঙাতে। এই ভাঙাটা হচ্ছে আপনাদের বাংলাদেশের ভিতরে বিখ্যাত এবং এই ভাঙা গোল চত্বরটা হচ্ছে আধুনিক একটা গোল চত্বর। এই গোল চত্বরে আপনি আসলে কখনোই ট্রাফিক সিগন্যাল পাবেন না। এই গোল চত্বরে আপনি একটু যদি ভুল করেন তাহলে আপনাকে 9 কিলোমিটার মাসুল দিতে হবে। আপনার সেই গন্তব্যস্থানে আসতে হলে আপনাকে 9 কিলোমিটার পার হতে হবে। এখন যেখানে অবস্থান করছি এটা হচ্ছে ভাঙা গোল চত্বরের মাঝখানে। এই ভাঙাকে আপনি বলতে পারেন হচ্ছে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার। এই দক্ষিণবঙ্গের প্রবেশদ্বারের মাঝখানে যে গোল চত্বরটি আছে এটা আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখছেন পিছনে যেটা আছে এটা হচ্ছে আপনার ফরিদপুর যাওয়ার রাস্তা এবং ফরিদপুর যেতে হলে আপনাকে যেতে হবে 30 কিলোমিটার দূরে। এবং আমার হাতের ডাইনে যেটা আছে, হাতের ডাইনে এইখান থেকে যাবেন হচ্ছে হলো খুলনাতে। খুলনার ডিস্টেন্স হচ্ছে আপনার 133 কিলোমিটার। 133 কিলোমিটার দূরে আপনার এটা অবস্থান করছে খুলনা বিভাগ। আমার হাতের বামে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে যেতে পারবেন হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকাতে। ঢাকার দূরত্ব হচ্ছে 73 কিলোমিটার। এবং আমার অপোজিটে যেটা আছে সেটা হচ্ছে বরিশালের রাস্তা। এই বরিশালে আপনি যেতে পারবেন হচ্ছে 93 কিলোমিটার। এখন এরকম একটা স্থানে আমি এখানে আপনি এটা বলতে পারেন যে এটা দক্ষিণবঙ্গের একটা কলিজা, হৃৎপিণ্ডের মতো কাজ করে এটা। এই স্থানটা হচ্ছে এরকম একটা স্থান যেখানে আপনি খুলনা যান, বরিশাল যান, আপনি এখান থেকে ফরিদপুর যাবেন, ফরিদপুর থেকে আপনি মাগুরা, বগুড়া, কুষ্টিয়া, ইভেন আপনি রংপুরও যেতে পারবেন। এদিক দিয়ে হচ্ছে আপনার খুলনা যেতে পারবেন, ঢাকা যেতে পারবেন, বরিশাল যেতে পারবেন। বাংলাদেশের যে প্রান্তে যান না কেন এই ভাঙা গোল চত্বর হয়ে আপনার যেতে হবে। যেখানেই যান ভাঙা গোল চত্বর না হয়ে আপনি কোথাও যেতে পারবেন না। সেক্ষেত্রে আমরা বলতে পারি পুরো বাংলাদেশের একটা হৃৎপিণ্ড বলতে পারি এই ভাঙা গোল চত্বরকে, এবং দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলতে পারি। চলো না দেরি না করে ভাঙার সেই বিখ্যাত গোল চত্বরটি ঘুরে দেখে আসি, চলুন। ভাঙা এই গোল চত্বরটি ঘুরে দেখার আগে একটু বলে নিচ্ছি, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই সড়ক পথে আসতে পারবেন। এখানে আপনি বাসে, মোটরসাইকেলে, এমনকি ট্রেনে করেও চলে আসতে পারবেন। যদি আপনি ঢাকা থেকে আসেন তাহলে ভাঙা গোল চত্বরের একটু আগে দেখবেন একটা টোল প্লাজা আছে। এখানে এসে আপনাকে টোল দিতে হবে। এখানে মোটরসাইকেলের জন্য 10 টাকা টোল হয়। আমরা এখন টোল শেষ করলাম, আমরা আবার চলে যাচ্ছি ভাঙা গোল চত্বরের দিকে। বাংলাদেশের বড় বড় বিখ্যাত ব্যক্তিবর্গ আমাদের এই ভাঙাতে জন্মগ্রহণ করেছে। তার ভিতরে ফকির আলমগীর, গণসঙ্গীত শিল্পী তারেক মাসুদ, যা চলচ্চিত্র জগতে তার কথা না বললেই নয়। সে বাংলাদেশ চলচ্চিত্রটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন সেই তারেক মাসুদ। আমাদের এই ভাঙাতেই তার জন্ম। বাংলাদেশের বাঘা বাঘা রাজনৈতিক নেতা আমাদের এই ভাঙাতে আছেন, যেমন আমাদের ফাটাকেষ্ট খ্যাত এমপি মহোদয় মুজিবুর রহমান নিকচন চৌধুরী, যিনি টানা 3 বারের এমপি। এছাড়াও আরও রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ। ভাঙা এই গোল চত্বরটি দেখে মনে হয় এটা বাংলাদেশের ভিতরে না, মনে হচ্ছে যে এটা ইউরোপ, আমেরিকা এরকম কোনো রাষ্ট্রে। আপনি এই ভাঙাতে আসলে দেখতে পারবেন ভাঙার মানুষের ব্যবহার কত সুন্দর, অতিথিপরায়ণ, এবং আপনাকে মনোমুগ্ধকর একটা পরিবেশ দিবে এই ভাঙা গোল চত্বর। আসলে আপনার মনটা ভরে যায়। ভাঙা ব্রিজের নিচে একটি টি স্টল আছে, এটা হচ্ছে মনু মিয়া ভাইয়ের। এখানে এসে আপনারা চা খেতে পারবেন, দুধ চা, লাল চা, সবটাই খেতে পারবেন। এখনকার ভাঙা অন্যরকম ভাঙা, আগের মতো নাই, অন্যরকম ভাঙা হয়ে গেছে এখন।